শুরু করছি সেকেন্ড সামেটিভ এক্সামের ইংলিশের পার্ট 2 রায়ান মার্টিনের। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কোনো এক সময় একটি বাঁদর নদীর ধারে থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ঠিক নদীটির মাঝামাঝি বরাবর সেখানে একটি ছোট দ্বীপ ছিল, যা সেই দ্বীপটি সম্পূর্ণ ফলের গাছে ভরা ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রি। খুব সুন্দর সুন্দর মিষ্টি এবং রসালো ফল দিয়ে সেই গাছটা ভরে উঠেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর কিছুটা দূরত্ব যাওয়ার পরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। সেখানে একটি বড় পাথর ছিল। এ পার্ট অফ ইটস অ্যাবাভ ওয়াটার, এর কিছুটা অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্ট বাই ডেলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্প টু রিচ রক। সেই আকর্ষণীয় ফলে, সেই রসালো ফলে আকর্ষণ হয়ে সেই বাঁদরটি সেই পাথরের উপরে লাফ দিল। অ্যান্ড ফ্রম দেয়ার লেফট আউট অনটু দ্য আইল্যান্ড, সেই দ্বীপে যাওয়ার জন্য। নট সো ডিফিকাল্ট আফটার অল, এটা খুব একটা কঠিন ছিল না। হি সেইড টু হিমসেলফ, সে নিজে নিজে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। সে সেখানকার মিষ্টি মিষ্টি ফলগুলো খেয়ে খুব আনন্দিত হলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে অন্য কোনো অ্যানিমেলও ছিল না। সো হি ওয়াজ নো ডেঞ্জার, সেখানে তার কোনো বিপদ নেই। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। তখন বাদরটি ঠিক করলো যে সে প্রতিদিন দ্বীপে যাবে। হয়ে গেল আমাদের প্যারাগ্রাফ পড়া। এরপরে আসছি এই নাম্বার কোশ্চেন অ্যান্সারে। বলছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। সেখানে কেন বিপদ ছিল না? তো আমাদের অ্যান্সারটা হবে দেয়ার ওয়াজ হার্ডলি, আমরা এখান থেকে লিখবো, হ্যাঁ, দেয়ার, তারপরে লিখবো ওয়াজ। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। হয়ে গেল, এটা হবে এ নাম্বারের অ্যান্সার। এরপরে নেক্সট বি বলছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। সে বাদরের কাছে কোনটা বেশি আকর্ষণীয় ছিল? এটা হবে এখানে আছে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। এরপরে আসছি ট্রু ফলসে। বলছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। সেই নদীর ধারে যে দ্বীপটি ছিল সেখানে প্রচুর ফলের গাছ ছিল। এটা হবে ট্রু। দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। মাঙ্কি ঠিক করলো, মানে বাদরটি ঠিক করছিল যে প্রতিদিন সে দ্বীপে যাবে। তা ওটা হলো ট্রু। এরপরে আসছি আমরা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ ছোট করে থাকবে, কিন্তু তোমাদের একটু হলেও থাকবে। হলো, দ্য কোকোনাট ট্রি, কোকোনাট ইজ এ টল ট্রি। কোকোনাট মানে হচ্ছে নারকেল গাছ, একটি লম্বা গাছ। ইট হ্যাজ বাঞ্চ অফ লিভ অ্যাট দ্য টপ। এর ঠিক মাথার উপরে, একদম উপরে অনেকগুলো পাতা, একসাথে পাতা গুচ্ছ থাকে। ইট গ্রোস ইন হট কান্ট্রি, এটা গড়ে ওঠে গরম জায়গায়, গরম দেশে। অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি, এবং সমুদ্রের ধারে এটি উৎপন্ন হয়, বেড়ে ওঠে। দ্য ফ্রুট হুইচ দ্য ট্রি বিয়ার্স ইজ কল্ড কোকোনাট। যে ফলটা তৈরি হয় সেই গাছের মধ্যে ফলে, তার নাম হলো নারকেল। কোকোনাট গ্রোস ইন বাঞ্চেস, মানে নারকেলগুলো একসাথে গুচ্ছভাবে হয়। দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এটা আমাদের উভয়ই দেয়, খাবার এবং পানীয় দুটোই দেয়। দ্য কোকোনাট ওয়াটার ইজ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। নারকেলের জল খুব উপকারী। দ্য ফাইবার অফ রাইপ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপ। সে নারকেলে যে ছোবা থাকে সেখান থেকে দড়ি তৈরি হয়, নারকেলের দড়ি তৈরি হয়। হলো, এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রোজ। কোকোনাট নারকেল গাছ কোথায় হয়? তো আমরা লিখবো হচ্ছে দ্য কোকোনাট ট্রি গ্রোজ, এই যে গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি। বি নাম্বার বলছে হোয়াট ইজ বেনিফিশিয়াল ড্রিঙ্ক, কোনটা উপকারী
পানীয়। আমরা লিখব দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। হয়ে গেল। এরপরে বলছে বি নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটে কিছু ইনফরমেশন আছে, সেটা বাক্যটা আমাদেরকে কমপ্লিট করতে বলছে। কোকোনাট ট্রি হ্যাজ এ বাঞ্চ অফ লিভ, এটা হবে অ্যাট দ্য টপ। এই যে এখানে আছে কোকোনাট ট্রি হ্যাজ, ইট হ্যাজ আছে, ইট হ্যাজের জায়গা হচ্ছে এখানে কোকোনাট ট্রি, বাঞ্চ অফ লিভ অ্যাট দ্য টপ, অ্যাট দ্য টপ। পরেরটা বলছে দেখো, ড্যাশ ইজ ইউজ টু মেক রোপস, এটা হবে হচ্ছে এই জায়গাটা। দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপ, এই যে আমি লিখে দিয়েছি এখানে পেন্সিল দিয়ে লেখা আছে। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। নাম্বার বি, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। সি হবে আই গো টু স্কুল এভরিডে। এরপরে 4 নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্মস ফ্রম দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে ভার্ব আছে, সেটা বুঝে তোমাদেরকে লিখতে হবে। বলছে লাস্ট সানডে, লাস্ট সানডে মানে গত রবিবারের কথা বলছে। লাস্ট সানডে রেবা, এখানে আছে দুটো অপশন, ভিজিট, ভিজিটেড। তাহলে এখানে ভিজিট প্রেজেন্ট টেন্স, ভিজিটেড মানে গিয়েছিল, দেখা হয়েছিল, তাহলে এখানে হবে ভিজিটেড দ্য জু। বি নাম্বার বলছে উই ড্যাশ স্কুল, বা বলছে টু স্কুল এভরিডে বাই বাস, প্রতিদিনের কথা বলছে, তাহলে হবে উই গো টু স্কুল এভরিডে। এরপরে ম্যাচ বলছে 5 নাম্বার বলছে ম্যাচ দ্য ফলোয়িং, এখানে ওয়ার্ডের সঙ্গে এই ওয়ার্ডে যেটা মিল হবে সেটা লিখতে বলছে। অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, এখানে হবে চার্মিং। ইউনিক মানে আলাদা, ওয়ান অফ ইটস কাইন্ড একটু। আইল্যান্ড হবে হচ্ছে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অল সাইড, চারপাশে জল থাকবে, মাঝখানে একটি ছোট স্থলভাগ থাকবে। ডেলিশিয়াস মানে খুব সুস্বাদু, মাউথ ওয়াটারিং যেটা খেলে আমাদের জিভে জল আসে। পরটা বলছে আমাদের 6 নাম্বারে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রেইনি সিজন। তো রেইনি সিজন সম্পর্কে তোমাদের একটি ছোট প্যারাগ্রাফ লিখে দেওয়া হয়েছে। তো দেখো প্যারাগ্রাফটা আমি ছোট করে লিখে দিয়েছি, এটা পারলে আরও বড়ও করা যাবে। বলেছে দ্য রেইনি সিজন কামস আফটার হট সামার ডেজ। রেইনি সিজন মানে বর্ষাকাল, ঠিক গ্রীষ্মকালের পরেই আসে বর্ষাকাল। ইট বিগেন্স ইন দ্য মিডল অফ দ্য জুন অ্যান্ড লাস্ট টিল সেপ্টেম্বর। এটি শুরু হয় জুনের ঠিক মাঝামাঝি থেকে এবং সেপ্টেম্বর শেষ পর্যন্ত চলে। ডিউরিং দিস সিজন দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড, এই সময় আকাশ সময় মেঘাচ্ছন্ন থাকে। দ্য ফার্মার প্লাউজ দেয়ার ফিল্ড অ্যান্ড সো সিড, এই সময় কৃষকরা তাদের জমি চাষবাস করে এবং বীজ বপন করে। দ্য রিভার্স পন্ডস অ্যান্ড ওয়েলস আর ফুল অফ ওয়াটার, নদীর জল পুকুর সব কিছু জলে ভরা থাকে। দেয়ার আর মেনি প্রবলেমস ইন দ্য সিজন, এই সময় অনেক সমস্যা হয়। বাট উই ওয়েলকাম রেইন অ্যাজ উই ক্যান নট লিভ উইদাউট রেইন, আমরা বৃষ্টিকে আমন্ত্রণ জানাই কারণ আমরা বৃষ্টি ছাড়া বাঁচতে পারবো না। তো হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিও থেকে কিছু যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো।